আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে আমি একটা ধানের বীজতলার এখানে আসছি। ধানের বীজতলাগুলো খুব সুন্দর হয়েছে এবং খুবই সবুজ। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। এই বীজতলা এখন কৃষকের রোপণ করার উপযুক্ত সময় চলে আসছে। এনারা এখন রোপণ করবে। কি ধানের বীজ মানে এটা চারা তুলতেছেন? এটা হচ্ছে হাইব্রিড হাইব্রিড। হাইব্রিড? হীরা কি টু। জাত? হীরা টু। হীরা 2। আচ্ছা, এটা কি একটা করে গাড়বেন? একটা করে। খাঁটি? হ্যাঁ, একটা। আচ্ছা, আচ্ছা। কোন জায়গায় গাড়বেন? এটা কাটবো ওই যে দলীয় ডিগির ওখানে। ও আচ্ছা, আচ্ছা। কতটুকু জমি? এটা হচ্ছে 18 শতক মাটি। 18 শতক। লাইন করে লাগাইয়েন? হ্যাঁ, লাইন করে লাগাবো। হ্যাঁ, লাইন করে লাগাইয়েন। তো আর বাকি এগুলা বীজতলার চারা কাদের এগুলা? আরো কার? অনেক কিছু আছে। এটাও তুলবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে বীজতলার চারাগুলো একবারে সবুজ। এই অবস্থায় যদি কোনো পোকার আক্রমণ হয় অবশ্যই আপনারা একটা কীটনাশক দিয়ে স্প্রে করবেন। স্প্রে করিয়া তুলবেন, তাহলে জমিতে মূল জমিতে যখন লাগাবেন অনেক পরে তখন মাজরা পোকার আক্রমণ হবে। ঠিক আছে? এইজন্যে এখনই একটা কীটনাশক দিয়ে স্প্রে করবেন, স্প্রে করার পর লাগাবেন। তো খুব সুন্দর। আমরা এইভাবে চারা আদর্শ বীজতলা করবেন এবং খুবই ভালো হবে। এই চারাগুলো এখন তো গাড়ার উপযুক্ত সময়, রোপণ করার উপযুক্ত সময় এই জমিগুলোতে লাগাবে। হ্যাঁ, তাই এই যে জমিগুলোতে এই চারাগুলো লাগাবে ওই জমিতে কি ফাঁকা ছিল না একবারে? হ্যাঁ, আগে ফাঁকা ছিল। এখন কোনো কিছু করা হয় নাই? ও, তো এই দেখতে পাচ্ছেন যে ভাই নিজেই ওনার বীজতলা তুলতেছে এবং আপনি কি নিজেই রোপণ করবেন? হ্যাঁ, খুবই ভালো, নিজে রোপণ করবেন, নিজে কাজ নিজে করবেন। এতে কোনো লজ্জার কোনো কারণ নাই। আর নিজের কাজ করলে 100% কাজ হবে। তা আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।